ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে রয়েছে একটি রহস্যময় দ্বীপ, যার নাম ইলহা দা কুইমাদা গ্রান্দে। এই দ্বীপকে সারা বিশ্বে বেশি পরিচিত করা হয় স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে। দ্বীপটি ছোট হলেও এর ভয়ঙ্কর খ্যাতি রয়েছে, কারণ এখানে বসবাস করে পৃথিবীর অন্যতম মারাত্মক বিষধর সাপ গোল্ডেন ল্যান্সেট ভাইপার, যা শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায় এবং অন্য কোথাও নয়। এই কারণে দ্বীপটি একটি স্বতন্ত্র জীববৈচিত্র্যের জায়গা হলেও মানুষের কাছে এটি আতঙ্কের প্রতীক। ব্রাজিল সরকার দ্বীপটিকে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। কেবলমাত্র গবেষক, বিজ্ঞানী বা নৌবাহিনীর বিশেষ অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করা যায়। দ্বীপটিকে ঘিরে বহু মিথ ও ভয়ঙ্কর গল্প ছড়িয়ে আছে। অনেকেই দাবি করেন যে এখানে প্রায় ৪ লক্ষেরও বেশি সাপ বাস করে, যা আসলে অতিরঞ্জিত সংখ্যা। বাস্তবিক গবেষণায় দেখা গেছে পুরো দ্বীপে প্রায় ২,০০০ থেকে ৪,০০০ সাপ রয়েছে, আর সাম্প্রতিক বৈজ্ঞানিক জরিপ অনুযায়ী সংখ্যাটি ২৪০০ থেকে ২৯০০ এর মধ্যে সীমাবদ্ধ। দ্বীপের কিছু অংশে সাপের ঘনত্ব সত্যিই ভয়ঙ্কর, যেখানে ছোট ছোট ঝোপঝাড়ে বা বনাঞ্চলে প্রতি কয়েক বর্গমিটারে একাধিক সাপ একসাথে দেখা যেতে পারে। এই কারণেই দ্বীপে পা রাখা মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বলা হয়ে থাকে গোল্ডেন ল্যান্সেট ভাইপারের বিষ এতটাই শক্তিশালী যে মানুষকে অল্প সময়ের মধ্যেই মেরে ফেলতে সক্ষম। এই দ্বীপটি কেবল ভয়ঙ্কর নয়, একই সঙ্গে এটি জৈব বৈচিত্র্যের দিক থেকেও অমূল্য। গোল্ডেন ল্যান্সেট ভাইপারকে IUCN দ্বারা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা অত্যন্ত বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দ্বীপটির আয়তন ছোট এবং সাপগুলো বাইরের বিশ্বের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে বসবাস করে বলে তাদের বংশধারা ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া অবৈধভাবে এই সাপ ধরা ও পাচারের চেষ্টাও হয়ে থাকে, কারণ কালোবাজারে এদের বিষ ও সংগ্রহের দাম কোটি টাকায় পৌঁছে যায়। এসব কারণেই ব্রাজিল সরকার দ্বীপটির সুরক্ষায় কঠোর ব্যবস্থা নিয়েছে। সারসংক্ষেপে বলা যায়, ইলহা দা কুইমাদা গ্রান্দে একটি রহস্যময় এবং ভয়ঙ্কর দ্বীপ হলেও এটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। মানুষের ভয় ও কৌতূহলের পেছনে অতিরঞ্জিত গল্প অনেক থাকলেও বাস্তব সত্য হল এই দ্বীপে কয়েক হাজার বিষধর সাপ বসবাস করে, যারা এখানকার পরিবেশ ব্যবস্থার জন্য অপরিহার্য। তাই একে একদিকে যেমন নিষিদ্ধ ও বিপন্ন স্থান হিসেবে বিবেচনা করা হয়, অন্যদিকে বিজ্ঞানী ও পরিবেশবিদদের কাছে এটি গবেষণার জন্য অনন্য এক জীবন্ত পরীক্ষাগার।